আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নতুন গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আপনারা এই হেডিং দেখে বুঝতে পারছেন যে পুরাতন দলিল দিয়ে আপনি কিভাবে নামজারি আবেদন করবেন। তাই চলুন লেটস গো, আমরা সরাসরি চলে যাই আমাদের মূল পর্বে। তার আগে একটু বলে রাখি যে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে পেতে হলে অবশ্যই। তো আমরা আজকে শুরু করব যে পুরনো পুরনো দলিল দিয়ে নামজারি করা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। পুরনো দলিল দিয়ে আপনি অবশ্যই নামজারি করতে পারবেন, কিন্তু কতগুলো শর্ত রয়েছে সেগুলো আপনাকে ফর্ম গুলো ফিল আপ করতে হবে। এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। তারপরে প্রথমে শর্ত যেটা, সেটা হচ্ছে যে মালিকানার যে ধারাবাহিকতা। আপনি যে যার কাছ থেকে ক্রয় করেছেন, এই যে ধারাবাহিক, সে আবার কার কাছ থেকে ক্রয় করলো, বিগত দুইটা দলিল আপনাকে ধারাবাহিক কিন্তু রাখতে হবে। যার কাছ থেকে জমি কেনা হয়েছিল তার নামে জমিটি সরকারের রেকর্ড যেরকম আরএস বিআরএস খতিয়ান ছিল কিনা সেটা আপনাকে নিশ্চিত করতে হবে কিন্তু পূর্বে। তারপরে আপনি কি করবেন, 2 নম্বরে বায়া দলিল সংগ্রহ করবেন। যে পূর্বের যে দলিলগুলো ছিল, এই দলিলগুলো কিন্তু আপনাকে বায়া দলিল বলা হয়। ঠিক আছে? যেরকম যদি মাঝখানে আরো কয়েকবার হাত বদল হয়ে থাকে, তবে আগের সেই দলিলগুলোকেই কিন্তু বায়া দলিল বলা হয়। এই দলিলগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং বর্তমান রেকর্ডের অবস্থা কি, কার নামে রেকর্ড আছে, আপনার নামে রেকর্ড আছে কিনা, এই রেকর্ডটা আপনাকে যাচাই করতে হবে। জমির বর্তমান কার নামে রেকর্ডভুক্ত আছে তা দেখে নিন। রেকর্ডে ভুল থাকলে সেটি সংশোধনের ব্যবস্থা কিন্তু করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে যদি আমরা আসি, পরবর্তীতে আমাদের একটু দেখেন যে আমাদের যে খাজনা, আপনি যে জমিটা আপনি নামজারি করবেন, সেক্ষেত্রে যে খাজনাটা কি পরিশোধ আছে কিনা, আপডেট আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে খাজনা পরিশোধ করতে হবে। জমির বকেয়া খাজনা পরিশোধ করা না থাকলে নামজারির সময় তা পরিশোধ করতে হবে অবশ্যই। এই এই যে আপনার যে খাজনা, এটা আপডেট থাকতে হবে। ঠিক আছে? তার আগে আপনাকে কিন্তু জমি সংক্রান্ত বিষয়ে কিছু সতর্কতা রয়েছে। যা জমি নিয়ে যদি আদালতে কোনো মামলা থাকে বা জমিটি যদি খাস সম্পত্তি হয়, এটা কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট জটিলতার মধ্যে পড়তে হতে পারে। তার জন্য তাই আমি আপনাকে আবারও নোট করি যে জমিটা যে আপনি ক্রয় করবেন, সে ক্রয়ের পূর্বেই আপনার এই জিনিসগুলো যাচাই করবেন এবং যখন নামজারি করবেন সেক্ষেত্রে এগুলো একটু সতর্কতার সহিত আপনি দেখবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনি যে পুরাতন দলিল দিয়ে যে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র লাগতে পারে? 1 নম্বরে মূল দলিল বা সার্টিফাইড কপি, এটা আপনার অবশ্যই লাগবে। বায়া দলিল বা পিট দলিলের কপি, সর্বশেষ খতিয়ানের কপি এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের, অবশ্যই এনআইডি কার্ডটা আপনার প্রয়োজন পড়বে। ঠিক আছে? তারপরে যদি আপনার ওয়ারিশিয়ান সম্পত্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ওয়ারিশিয়ান সার্টিফিকেট লাগবে। ওয়ারিশিয়ান সার্টিফিকেট ছাড়া আপনি কোনোভাবেই আপনি কিন্তু করতে পারবেন না, নামজারি করতে পারবেন না। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এগুলো আপনি কোথায় নিজে নিজেই করতে পারবেন? আপনাদের গভর্নমেন্টের যে বর্তমান আমাদের বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে দেখেন। এখন কিন্তু আর ভূমি অফিসে বারবার দৌড়াতে হয় না। এখন আপনি ঘরে বসেই কিন্তু নামজারির আবেদনটা আপনি নিজেই করতে পারবেন। ল্যান্ড গভ land.gov.bd, এই যে ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপনার নামজারির আবেদন সুন্দরভাবে করতে পারবেন। যদি এই নামজারির ক্ষেত্রে যদি কোনো প্রবলেম, যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের যদি রয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে। আমি আব্দুস সবুর মীর বলছি, সার্ভেয়ার। আমাদের যোগাযোগের ঠিকানা মীর আইটি পার্ক, বগুড়া, খান্দার পাসপোর্ট অফিসের সংলগ্ন আমাদের অফিস। এবং সরাসরি আপনি হোয়াটসঅ্যাপেও আমাকে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে 01737 217196 এই নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন। আরেকটু জানিয়ে রাখি, আমাদের কিন্তু অনলাইন ব্যাচ রয়েছে। জমি দলিল সংক্রান্ত বিষয়ে যাবতীয় যাচাই, খতিয়ান যাচাই, দলিল যাচাই, এগুলো এগুলো নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ অনলাইন ক্লাস রয়েছে এবং অফলাইনেও ভূমি জরিপের ক্লাস রয়েছে। আপনারা চাইলে অবশ্যই অ্যাডমিট হতে পারেন, কিংবা আপনার যদি আহ, কেউ বেকার বসে আছে এরকম কেউ যদি থেকে থাকে, তাহলে অবশ্যই তার জন্য এই কোর্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সবাইকে ধন্যবাদ এই সংক্ষিপ্ত তথ্য আপনাদের কাছে শেয়ার করার জন্য। আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই মেসেজে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। এবং সর্বশেষ বলি, ভূমি সংক্রান্ত বিষয়ে আপনি সবসময় আপডেট থাকেন। কর নিয়মিত পরিশোধ করুন এবং কাগজগুলো অবশ্যই আপনি নামজারি করে নেবেন।
তাই আর দেরি নয়, এক্ষুনি আপনি নামজারির জন্য আবেদন করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।